আরম্ভ করো না। আমি যেন তোকে নিরহ ভাবতাম, দেখছি তুই অনেক বেশি কাজ করিস। ওটা লিখে কোনো কাজ নেই। আমার মৃত্যুবানন্দ হবে থাক, সেটা আমি বরদাস্ত করি না। কে বলছি মোবাইলটা আমি দে। কে বলছি না তলে তলে তোরা এত সব কাণ্ড করছিস আর ভাবছিস আমি কিছুই বুঝতে পারবো না। তোর প্রেমিককে দিয়ে আমাকে পাঁচটি বলে এখানে এনে রেখেছিস, আর আজকে তোকে আমি আমাকে বাঁচতে দাও, আমার ইন্দ্রনার হিসেবে আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। আমি না তোমার বোন? ঠিক ঠিক বলেছিস বোন, তুই তো আমার অধরের ছোট্ট বোন। তোকে কি আমি মারতে পারিনি? ভাই বোন, আর তুই আমার বুকে আয় বোন। দাদা দাদা ভাই বোন, তুই আমার অধরের ছোট বোন রে। তুই আমার অধরের ছোট বোন। তুই আমায় বাঁচতে দিলি না ইন্দ্রনা। দেখলেন তো আমার কত বড় হারামি আমি। যে মেয়েটা আমার কপালে ঠাই ফোঁটা দিয়ে জমির দরে কাঁটা দিয়ে দিয়েছিল, সেই মেয়েটাকে আমি আমার জীবনের কাঁটা ভেবে উঠতে দিলাম। আমি সাপের চেয়ে ক্ষিপ্র, সিংহের চেয়েও তেজ। আমার সাথে ঘরে আমার নিজের বড় হলেও তার অবস্থা ঠিক এই রকমের হতো। আমার তো বড্ড কষ্ট হচ্ছে। আমি যে তোমায় দেখতে চাই, তুমি কোথায় বৌদি? সমস্ত প্রমাণ যখন তুমি সংগ্রহ করতে পেরেছ, তখন আজই শয়তানটাকে পুলিশের হাতে তুলে দিয়ে কি হয়েছে শিউলি? কে তোমার এই অবস্থা করলো? তোমাকে আমার এই অবস্থা কি করেছে? ওই সোনারে চাকি। তোমার কিছু হবে না শিউলি। আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাবো শিউলি। আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। ভগবান আমাকে সে সময়টুকু আর হয়তো দেবে না। তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন আর যেন সত্যি হয় না। কথা বলো কথা বলো তুমি। একবার আমার সঙ্গে কথা বলো, কথা বলো। আমার কাছে ভালোবাসা চিকিরে গেছে। আমি দিব তো আমার রক্ত দিয়ে তোমার কপালে করিয়ে দিলাম।
চোখে তুমি কি তুমি সত্যি সত্যি আমায় ছেড়ে না আমাকে ছেড়ে অনেক অনেক দূরে চলে গেছে। শয়তানটা আমার শিবলিঙ্গ সম্মান করেছে। প্রতিশ্রুতি অসুযোগ থাকা সত্ত্বেও জগৎটাকে আমি খুন করতে পারিনি, কিন্তু আজ আমি আইন নিজের হাতে তুলে দেব, নিজের হাতে শাস্তি দিব শয়তান সুদর্শন চাকিকে। শয়তান সুদর্শন চাকি আরে আবাই তোরা দিয়েছিস কেনেছিস রে বারবারি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো বুঝতে পারি। অতিবিস্তার মানবিক কথায় আমি যদি কেউ হই, শ্মশান হারণ মহাশ্মশানে চিতা তোর আমি তুলবই, চিতা তোর আমি তুলবই, চিতা তোর আমি তুলবই। একটা একটা করে আমার সব কাজ যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে, আর এসব হচ্ছে। আরে আপনি বুঝতে পারছেন না ছোটবাবু, এসব হচ্ছে কোথাও যেন একটা বিপদের গন্ধ পাচ্ছি। এই আমার আইডিয়া ছোটবাবু, এটা হচ্ছে সুন্দরের গানের জন্য। যতই হোক আমি কিন্তু আর আপনাদের সঙ্গে নেই। এই সম্পত্তির মালিক যিনি, এই সম্পত্তি তারই থাকবে। এখনো বলছি সুদর্শন বাবু, সাবধান হও। আমার স্বপ্ন প্রায় সম্পূর্ণ হওয়ার মধ্যে, এর মধ্যে তুই যদি কোনো কেরামতি করেছিস না, তবে স্বামী তোকে আমি চান্দকে দেখাবো নি। সাবধান সাবধান সুদর্শন বাবু, আমার স্ত্রীর গায়ে একবার যদি অসৎ আচরণ করে তাহলে আমি ছেড়েও কথা বলবো না। সবে তুই আমি যাকে তোমরা ওষুধ খাইয়ে পাগল করতে চেয়েছিলে, সেই সুন্দরের সেবা যত্নে আজ আমি সুস্থ সবল হয়ে উঠেছি। আমার স্ত্রীর উপর একদম অসত আচরণ করলে আমি তোমার হাত তাহলে তোমরা তোমরাই বলবার জন্য প্রসব হয়ে যা।